ইভিনিং শুরু করছি জয়গোপাল বন্দে মাতরম ইউটিউব চ্যানেল থেকে আমাদের ফোর্থ সেমিস্টার বায়োলজি মাইক্রোবস অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার সেকশান এ থেকে 2 নম্বরের প্রশ্ন কিছু ইম্পর্টেন্ট আমি কতগুলো রেখেছি, যদি একটু দেখে যেতে পারো একটু বলছি। দেখো, প্রথম বেশি সময় নষ্ট না করে সিওএস ট্রিটমেন্ট, এই সিওএস ট্রিটমেন্টের মধ্যে এই পরপর কতগুলো বলছি। দেখো, এখানে যেটা নেওয়া হবে, যেখানে যে প্রাথমিক যে পরিশোধন, ওখানে যে সিওএস যেটা না আছে, নোংরা জল, পাইপ প্রণালীর জল, সেটাকে নিয়ে প্রথমে ওটা নেওয়া হয়েছে, প্রবেশ করানো হয়েছে। তারপরে প্রাথমিক স্টিলিংস ট্যাঙ্ক এখানে আছে, দেখো প্রাথমিক স্টিলিংস ট্যাঙ্ক, তারপর অক্সিজেন ট্যাঙ্ক, অন্তিম স্টিলিংস ট্যাঙ্ক। তারপরে ওটাতে পরিশোধন করার জন্য সেখানে ক্লোরিন, আল্ট্রাভায়োলেট রে এবং সালফার ডাইঅক্সাইডের মধ্যে দেওয়া হয়েছে, দিয়ে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটা তারপরে ইফ্লুয়েন্টের পরিবেশে নির্গমন করা হয়েছে। এবার যেটা এখানে পরপর আসে, প্রাথমিক পরিশোধন যান্ত্রিক পদ্ধতি, প্রাথমিক পরিশোধন যান্ত্রিক এবং ভৌত পদ্ধতি এখানে করা হচ্ছে। গৌণ পরিশোধন, সেকেন্ডারি ফিল্ট্রেশন করা হচ্ছে। এইটার মধ্যে বায়ুজীবী এবং অণুজীবের মধ্যে দিয়ে এটাকে আরও ভেঙে ছোট ছোট করে দিয়ে এটাকে ভেঙে দেওয়া হচ্ছে, বিয়োজন করা হচ্ছে। তারপরে অ্যাক্টিভেটেড স্লাজ এখান থেকে ছোটো দিতে পারে। এটার পর থেকে অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি, এখানে জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং ফ্লুক্স হচ্ছে কতগুলো নেট, জালের মতো অংশ হয়ে যায়, সেখান থেকে আর একটু ভালো করে ছেঁকে নেওয়া হয়। তারপরে প্রগৌণ পরিশোধন বা রাসায়নিক পদ্ধতি, এর নিচে হচ্ছে ইফ্লুয়েন্টের পরিবেশে নির্গমন। তুমি চারটে এইভাবে দিয়ে দাও, এখানে সিওয়েজ, প্রাথমিক স্টিলিং ট্যাঙ্ক, অক্সিজেন ট্যাঙ্ক, অন্তিম স্টিলিং ট্যাঙ্ক, তারপরে সালফার ডাইঅক্সাইড, আল্ট্রাভায়োলেট রশ্মি, ক্লোরিন, এটা দিলে ডান দিকে লিখলে প্রাথমিক পরিশোধন, যান্ত্রিক পদ্ধতি, যান্ত্রিক ভৌত, বায়ুজীবী অণুজীব, বিয়োজন, সক্রিয় স্লাজ, জৈব রাসায়নিক প্রক্রিয়া, যা চার প্রগণ, এটা দিলে। আর এই সাইডে যেটা হচ্ছে, এটা যখন প্রথমে সেই পলিতে জলটা যখন দেওয়া হয়, তার মধ্যে যেগুলো কঠিন বালি যেটা, সেগুলো প্রথমে সেটা তোমার অপসারণ, এটা যে নির্গমন হলো। তারপরে যে অংশটা পাচ্ছ উপরিভাগে তরল পদার্থটা উপরের দিকে যেটা ভেসে উঠছে, এটা ইফ্লুয়েন্ট। উপরে যে তরল পদার্থটা হচ্ছে ইফ্লুয়েন্ট, আর যেগুলো ভারীগুলো তলার দিকে, এটা তলার দিকে আস্তে 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 দিকে জমছে। যেমন ধরো, এটা তুমি হয়তো গ্রামে যদি একটা কাদা মাটি, যদি তুমি একটা পুকুরের জল নিয়ে একটা গ্লাসের মধ্যে রাখো, দেখবে তলার দিকে কাদা মতো জমে গেছে, এইটা হচ্ছে অধক্ষিপ্ত কঠিন পদার্থ। উপরে জলটা পরিষ্কার থাকে, সেটা হচ্ছে ইফ্লুয়েন্ট, তলায় জমাটা হচ্ছে স্লাজ। এটা কারণটা বোঝা গেল, এই স্লাজটাকে দিতে পারে। এবার অবশিষ্ট জৈব পদার্থের জারণ হবে, জারণ তো এমনি হবে না, সেখানে এই ব্যাকটেরিয়া, অণুজীব, বিভিন্ন ধরনের এটা দিয়ে এটাকে জারণ আরও ওটাকে পচিয়ে দিল, আরও ওটাকে তরল করে দিল। এইবারে ওটাকে স্লাজটাকে অপসারণ, এই যে কঠিন পদার্থটা যেটা ছিল অধক্ষেপের তলায় ছিল, এইবার সেটাকে ওখান থেকে বের করে নেওয়া হলো। তাহলে আমার আর একটু পরিষ্কার হয়ে গেল। এবারে কী হলো, জৈব কঠিন পদার্থকে যেগুলো আমরা পেলাম, এটা বের দিয়ে তারপরে যেগুলো থাকবে ওইটার আমি একটু ক্লোরিন দিলাম, সালফার ডাইঅক্সাইড দিলাম, দিয়ে ওটাকে পরিশুদ্ধ করে দিলাম। আর তার ক্ষতিকর যেসব জীবাণুগুলো ছিল সেগুলোকে মেরে দেওয়া হলো। মেরে দেওয়ার পরে অধক্ষিপ্ত কঠিন পদার্থ দ্বারা যেগুলো হলো সেটা তো ফেলে দেবো না, যেখানে একটা কোনো গর্ত আছে তার মধ্যে ভরাট করে দেওয়া হলো। এবার ইফ্লুয়েন্টের পরিবেশে যে জলটা উপর দিকে, যে উপরে দিয়ে জল দেখালাম ইফ্লুয়েন্টটা, সেটাও একটা কোনো চাষবাসের কাজের মধ্যে কাজে লাগা দেওয়া হলো সিওএস ট্রিটমেন্ট পদ্ধতি। যেগুলো রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের মধ্যে ধরো ভিব্রিও কলেরি পাচ্ছ, তারপর সালমোনেলা টাইফা, প্রোটোজোয়ার মধ্যে ইন্টারমিহিটোলাইটিকা, ভাইরাসের মধ্যে অনেকগুলো আছে, হেপাটাইটিস ভাইরাস এবং অন্যান্য আণুবীক্ষণিক শৈবাল এবং ছত্রাক। এরপরে যেটা আসছে, পাইপ প্রণালী বড় জলে কী কী থাকে, যদি শর্ট ফোন একটুখানি দিয়ে দেয়। 2 নম্বরের পর আছে কঠিন পদার্থ 1% আর 99% জল। এটি আমার জলটা আমার কোনো এইটার সম্বন্ধে বলতে, এইটা থেকে বোঝাতে হবে। অদ্রবণীয় ভারী অধক্ষেপণযোগ্য বস্তু, তাহলে বালি, কাদা, এগুলো তো ভারী। অদ্রবণীয় ভারী, সেগুলো অধক্ষেপণ তলার দিকে গিয়ে জমে যাবে, যেটা ভারী তলায় চলে গেল। এবার জৈব বস্তুসমূহ, জৈব মানুষ ও অন্যান্য পশুরা যেখানে মল ত্যাগ করছে, সেই মল, তন্তু, সেখানে কিছু কাগজ, কিছু ব্যাকটেরিয়া, অন্যান্য জৈব বস্তু ইত্যাদি হচ্ছে জৈব বস্তুসমূহ।
আর কি থাকবে? দ্রবীভূত ধাতব অধাতব বস্তু, NO3, PO4, Na+, ক্যালসিয়াম ইত্যাদি এর মধ্যে পড়ে গেছে। এটা হয়ে গেল। এইবার যেটা মেনলি অর্গানিক অ্যাক্টিভিটার, খুব ইম্পর্টেন্ট, যেটা মেডিকেলে খুব বেশি কাজে লাগে, সেটা দেখে নাও। হয়তো দিল অর্গানিক অ্যাক্টিভিটারের নাম, দেখো সাইক্লোস্পোরিন এ। নিটে অনেকবারই প্রশ্নটা এসছে, সাইক্লোস্পোরিন এ কোত্থেকে পাওয়া যায়? বলতে হবে ট্রাইকোডার্মা পলিস্পোরাম, এই অণুজীব থেকে এটা পাচ্ছ। কি কাজ করে? যখন যখন ট্রান্সপ্লান্ট করা হয়, কিডনি বা লিভার যখন ট্রান্সপ্লান্ট করা হয়, সেই সময় তার যে ইমিউনিটি, সেই অনাক্রম্য রোধক ইমিউনিটি ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট হিসেবে কাজ করে, যাতে কোনো ক্ষতি না করে, সেইটাকে বাঁচিয়ে দেয়। স্টেটিন, মোনাস্কাস পারপিউরাস, এটা জেনাস পেয়েছে, তোমরা জানো। এইটা থেকে স্ট্যাটিনটা এই জৈব সক্রিয় পদার্থকে কাজ করে। এটা খুব ইন্টারেস্টিং। আমাদের রক্তে দু ধরনের থাকে, HDL আর LDL, হাই ডেন্সিটি কোলেস্ট্রল, লো ডেন্সিটিটা সবচেয়ে গণ্ডগোল করে। এগুলো ব্লাডের শিরা এবং তোমার মধ্যে আস্তে থেকে জমা পড়ে, জমলে তখন প্রেশার অনেক হাই হয়ে যাবে। তখন রক্তে কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে কি দারুণ ওষুধ দেওয়া, এটা স্ট্যাটিন। যে কোনো ক্যাপসুলের মধ্যে এরকম দেওয়া থাকে স্ট্যাটিন। এগুলি কোলেস্টেরল সংশ্লেষকারী উৎসেচকের ক্রিয়া প্রতিরোধ করে LDL-এর কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে দেয়। আর LDL কমিয়ে দিলে তাহলে আমার প্রেশার হাই হবে না বা স্ট্রোক হবে না, সেটাকে কমিয়ে দিল। আরেকটা দেখানো হবে, এটা তো আমাদের জৈব অ্যাসিড উৎপন্নকারী। জৈব অ্যাসিড উৎপন্নকারী যেটা, এটা আগে বলা ছিল। এখানে দুটো থাকবে, যে 2 নম্বরের প্রশ্ন সেকশন এ থেকে পড়ে ভালো করে বুঝে নাও। তাহলে এখানে বললে তুমি অ্যাসপারজিলাস নাইগার, এটা তো বলতে অ্যাসপারজিলাস নাইগার, সাইট্রিক অ্যাসিড, ক্লস্ট্রিডিয়াম বিউটিকাম বিউটারিক অ্যাসিড, অ্যাসিডোব্যাক্টার অ্যাসিটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস বালগারিকাস ল্যাকটিক অ্যাসিড, আর পেনিসিলিয়াম পারপিউরোগেনাম, আর পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, রাইজোপাস নাইগিকানাস। তুমি এখানে দুটো মনে রাখবে। তাহলে এখান থেকে সাইট্রিক অ্যাসিড কমন, নরম পানীয়, জ্যাম, জেলি, ক্যান্ডি এগুলো যাচ্ছে। আর বিউটারিক কৃত্রিম সুগন্ধি প্রসাধনী মধ্যে। আর ভিনিগার তো খুব কমন, তোমরা জানো, অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার, যেটা হচ্ছে আচার করার জন্য, খাদ্য যাতে নষ্ট না হয় সেই কাজে ব্যবহার করা হয়। আর ল্যাকটিক অ্যাসিড, এটা আমাদের কমন, বাজার থেকে দই কিনে আনলে এনে দুগ্ধজাত দ্রব্য, দইতে তৈরি করা ল্যাকটিক অ্যাসিড। আর একটা গ্লুকোনিক অ্যাসিড প্রসাধনী। মোটামুটি দুটো তোমার পড়বে। এই তোমার এটা হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরে তোমাদের আবার পরেরটা দেখছি। সবাই ভালো থাকবে, পরীক্ষা ভালোভাবে দেবে। রাখলাম।